একটা কোম্পানিতে যারা আমরা সেলসের অর্গানাইজেশনে কাজ করি, অনেকগুলো লেয়ার থাকে। এসআর থাকে, টিএম থাকে, এরিয়া ম্যানেজার থাকে, সেলস ম্যানেজার থাকে, আরএসএল থাকে, এজিএম থাকে, ডিজিএম থাকে, জিএম থাকে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এই লেয়ারগুলো এক একটার উপরে এক একজন ডাক্তার। এসআর এর জন্য তার ডাক্তার হলো টিএম, টিএম এর জন্য তার ডাক্তার হলো এরিয়া ম্যানেজার বা সেলস ম্যানেজার, তার উপরে ডাক্তার হলো তার এজিএম, তার উপরে তার ডাক্তার হলো জিএম। যখন একটা রোগী ডাক্তারের কাছে যায়, তখন আপনার একটু যদি জ্বর হয় বা ঠান্ডা লাগে, আপনি কি সাথে সাথে দৌড় দিয়ে যে হসপিটালে ভর্তি হয়ে যান? আপনি কি করেন? আপনি করেন হলো আপনার বাড়ির পাশে একটা বাজারে কোন একটা ফার্মেসিতে ডাক্তার বসে না, পর্দা লাগানো থাকে, ডাক্তার আছেন, এখানে যে ঢুকে পড়েন। ঢোকার পরে বলেন, আমার তো আজকে 2 দিন হলো খুব জ্বর, না বাকিয়ে কাজ হচ্ছে না, কি করব? তখন উনি আপনাকে বলে, জিহ্বাটা বের করেন, করে আপনি একটু বের করে দেখান, চোখটা এরকম দেখে, দেখার পরে আপনাকে সে একটা প্রেসক্রিপশন দেয় বা বলে যে ঠিক আছে, নাপা নিয়ে যান বা এটা সেটা, এরকম আপনাকে দিয়ে দিল। দেওয়ার পরে আপনি 2 দিন 3 দিন খাইলেন, আপনার জ্বর কমলো না। তখন আপনি চিন্তা করেন যে এই ডাক্তারের কাছে গেছি, ওষুধ খেয়ে তো কাজ হয় নাই। দেন তখন আপনি জেলা শহর বা থানা শহরে চলে যান, এমবিবিএস বা প্রফেসর কে আছে তার কাছে যান। যাওয়ার পরে সে আপনাকে তখন কিছু টেস্ট করতে দেয়, যে আপনি ব্লাডটা টেস্ট করেন, ইউরিনটা টেস্ট করেন, ম্যালেরিয়া হয়েছে নাকি ডেঙ্গু হয়েছে, তারা টেস্ট করার জন্য এরকম কিছু আপনাকে গাইড করে দেয়। এবার আপনি টেস্টগুলো করলেন, ডাক্তার রোগ ধরলো, ধরার পরে একটা প্রেসক্রিপশন করে দেয় যে আপনি একটা ওষুধ লিখে দিল আপনাকে। প্রেসক্রিপশনের মধ্যে 1+1+1 মানে কি? সকালে, দুপুরে, রাতে। আবার লিখে দেয় 1+0+1, তার মানে কি? সকালে আবার রাতে। এগুলো আপনারা সব জানেন। ওষুধ কিনে নিয়ে গেছেন, বাট ওষুধ খাইলেন না, তাহলে ডাক্তারের কি দোষ? ঠিক একইভাবে একজন এসআর বললো, আমার তো মার্কেটের অবস্থা খুব খারাপ। টিএম বা আরএসএম সাহেব তার মার্কেটে যে দেখলো, দেখার পরে সে একটা অ্যানালাইসিস করলো, করার পরে বললো তুমি এইভাবে কাজগুলা করো, তার ভিজিট বুকে লিখে দিয়ে আসলো। সে সেটা করলো না, এখন মার্কেট ডেভেলপ হলো না। তাইলে কি ডাক্তারের দোষ না রোগীর দোষ? রোগীর দোষ। আপনারা যদি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খান, তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রকে আমি এরকম মনে করি যে আপনাকে যেটা গাইডলাইন দেওয়া হবে, যদি আপনি সেটা না মানেন, তাহলে আপনি সেই জায়গাতে রেজাল্ট পাবেন না।